ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ। বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অব্যাহত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত, সন্দেহভাজন একজন আটক। দেখছিলেন ক্রাউন সিনেমা সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন। ইশরাক হোসেনের আইনজীবীরা জানান, আদালতের নির্দেশনা মেনে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। তারা বলেন, রিট জনস্বার্থে নয়, রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। যারা রিট করেছেন তাদের কোনো রিট করার আইনগত অধিকার নেই। মামলা খারিজ করে দিয়েছে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। এবং কোনো উপদেষ্টা বলেন, সচিব বলেন, সবাই কিন্তু উইদিন দ্য ল ফ্রেমওয়ার্ক অফ ল। হ্যাঁ, সো আপনার যদি শপথ যদি তারা আবার গড়িমসি করে, সো আমাদের ক্লায়েন্টের অর্থাৎ ইশরাক হোসেনের ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্প্ট অফ কোর্ট এগেইনস্ট দেম টু ব্রিং দেম to the highest court of the country and compliance. এবং তার শপথ দিতে এখন বাধ্য। আদালতের রায়ের পর উল্লাস করছেন বিএনপি নেতাকর্মীরা। কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচিও চলছে। দর্শক, কাকরাইলে রয়েছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, শুনতে পাচ্ছেন? এই যে আদালতের আদেশের পর এখন বিএনপি নেতাকর্মীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ত্রিনা, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে পেছন দিকে হচ্ছে মৎস্য ভবন এবং এই দিকে হচ্ছে আমাদের সহকর্মী রুবেলকে একটু বলবো এইদিকে দেখানোর জন্য। এইখানে হচ্ছে যে কাকরাইল যে মসজিদের মোড়, সেই কাকরাইল মসজিদের মোড় এবং মৎস্য ভবন, এই পুরো এলাকাতেই কিন্তু এখন মিছিল সহকারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং ভোটাররা তারা সমবেত হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে। একটু সহকর্মী রুবেলকে বলবো একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি, সামনের যে মিছিলটি আসছে সেটি কাকরাইল মসজিদের দিক থেকে শুরু করে মৎস্য ভবনের দিকে সেই মিছিলটি আসছে এবং এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং বিভিন্ন এলাকা থেকে বিএনপি সমর্থক এবং ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু এখন এই কাকরাইল মৎস্য ভবন এবং হাইকোর্টের আশপাশে যে এলাকাগুলো আছে সেই এলাকাতে বড় বড় মিছিল সহকারে তারা এখানে সমবেত হচ্ছেন এবং তারা যেটি বলছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়র পদ বুঝিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে, আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন থেকেও গেজেট প্রকাশ করা হয়েছিল। সেই গেজেটের পরেও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল না স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপরে সেই ইশরাক হোসেনের শপথ ঠেকানোর জন্য একটি রিট আবেদনও করা হয়। সেই রিট আবেদন কিছুক্ষণ আগে হাইকোর্ট খারিজ করে দেয় এবং ইশরাক হোসেনের পক্ষে এখন আসলে শপথ গ্রহণের ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা নেই, যেই কারণে দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের যেমনি দাবি জানাচ্ছেন, একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে পদত্যাগ করতে বলছেন। একই সাথে আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম তাদেরকে পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছেন এবং এখানে যারা আন্দোলনকারী তারা যেটি বলছেন যে গেল কয়েকদিন, সেই 15 মে থেকে লাগাতার এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি তারা করছেন বাধ্য হয়ে, কারণ আদালতের রায়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরেও ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করাচ্ছিল না স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দায়িত্ব বুঝিয়ে না দিয়ে উল্টো আইনি মারপ্যাচের নানা ব্যাখ্যা দিচ্ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ এবং নতুন যেই রাজনৈতিক দলের নেতাদেরকেও তারা এখানে বলছিলেন যে তাদের আচরণেও নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে, যেই কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই দুজনকে দ্রুত সময়ের মধ্যে সরকার থেকে পদত্যাগ করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। এবং আমরা দেখছি যে মৎস্য ভবন এবং কাকরাইল এই সড়কে বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা এবং ইশরাক হোসেনের সমর্থকরা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন সাবেক কাউন্সিলর তারাও এই মিছিলে সমবেত হয়েছেন। তারাও মিছিল নিয়ে এই কাকরাইল মৎস্য ভবন এলাকার সড়কে তারা উপস্থিত হচ্ছেন এবং সাবেক কাউন্সিলররাও তারা মিছিল নিয়ে এখন তারা এই কাকরাইল মৎস্য ভবন থেকে কাকরাইলের দিকে তারা যাচ্ছেন। আমরা একটু যদি চেষ্টা করব যে কাকরাইল থেকে মৎস্য ভবনের যেই সমবেত হয়েছেন
সেটি একটু আপনাদেরকে দেখানোর জন্য, যে বৃষ্টি উপেক্ষা করে এখন কিছুটা বৃষ্টি কমেছে। এরপরেও গেল রাত থেকে কাকরাইল মসজিদ এবং এই মৎস্য ভবন এলাকায় পুরো এলাকাতে ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সাথে তারা যেটি দাবি জানাচ্ছেন, এই যে গড়িমসি করা আদালতের রায় এবং প্রজ্ঞাপনের পরেও, সেটির জন্য স্থানীয় সরকার উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের পদত্যাগ দাবি করছেন দ্রুত সময়ের মধ্যে। এবং এই মৎস্য ভবন এবং হাইকোর্টের এলাকার যেই মোড়টি রয়েছে, মৎস্য ভবন মোড় যেটিকে বলা হয়, সেই মোড়ে এখানে দেখছি নেতা কর্মী সমর্থকরা তারা এখানে সমবেত হয়ে স্লোগান দিচ্ছেন। তারা যেমনি একদিকে বিজয় উল্লাসও করছেন, আনন্দ উল্লাসও করছেন, একই সাথে তারা বিক্ষোভ করছেন যে দ্রুত সময়ের মধ্যে সরকারের ভেতরে যারা রয়েছে, যারা এই ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করতে চেয়েছিলেন, তাদের পদত্যাগ দাবি করছেন। এবং এখনো এখানে বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে মৎস্য ভবন মোড়ে নেতা কর্মী সমর্থকরা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা তারা সমবেত হচ্ছেন। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো এখানে মিছিল নিয়ে বিভিন্ন জন আসছেন। আমরা মৎস্য ভবন এলাকা থেকে এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণের প্রতিবন্ধকতা বা বাধা দেওয়ার ক্ষেত্রে যারা দায়ী রয়েছেন তাদের এখন পদত্যাগ দাবি করছেন এই ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ভোটার এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। ত্রিনা, এই ছিল আমার কাছে মৎস্য ভবন। ধন্যবাদ মিরাজ আপনাকে। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাজার বিরুদ্ধে ডাক্তার জোবাইদা রহমানের আপিল শুনানি চলছে। এর আগে গত 10 মে ওই মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দুদক। উত্তরাঞ্চলে এবার উদ্ধৃত থাকবে 5,68,000 কোরবানিযোগ্য পশু। তার উপর ভারতীয় গরু আসার শঙ্কায় দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। যদিও প্রাণী সম্পদ দপ্তর বলছে ওপার থেকে গরু আসার সব পথ বন্ধ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। মোটা তাজা গরুতে ভরেছে উত্তরের খামারগুলো, দেশির সাথে আছে বিদেশিও। ঈদে রংপুর বিভাগে কোরবানিযোগ্য পশু চাহিদা 14,12,000, বিপরীতে মজুদ 19,80,000। নানা প্রতিকূলতার মধ্যেও গরুর খামার এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে এ অঞ্চলের বেকার যুবকদের। দাম না পেলে হতাশায় ডুববে খামারিরা। তারা বলছেন সীমান্ত নিয়ন্ত্রণ ও সরকারি সহায়তা পেলে লাভের মুখ দেখবেন। এখন 2019 সালে আমরা স্টার্ট করছিলাম, ওই সময় যে গোখাদ্যের দামটা ছিল, বাট এখন যেটা আছে কম্পেয়ারিং এভরি ইয়ার ইনক্রিজিং ইজ লাইক ভেরি হাই রেট। বাহির থেকে গরু আসে, তা আমাদের অনেক খামারি বন্ধ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তা আমরাও হয়তো ব্যবসা টিকে থাকতে না পারলে ব্যবসা করতে পারবো না। বছর জুড়ে প্রস্তুত কোরবানির পশু কিনতে প্রান্তিক খামারিদের কাছে ছুটছেন ক্রেতারা। পড়াশোনা করতেছি, এর পেছনে এর পাশাপাশি এই খামারে সময় দিচ্ছি। গরু কেনার জন্য আসছি মূলত। গরু দেখলাম, খুব ভালো লাগলো। এখন কোনটা গরু নিব না নিব আসলে আমি দিক বিদিকের মধ্যে পড়ে গেছি। প্রাণী সম্পদ দপ্তর বলছে প্রতি বছর বাড়ছে নয়া উদ্যোক্তা, সেই সাথে বাড়ছে পশু উৎপাদনও। পশুর দাম নিশ্চিতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন তারা। যেহেতু রংপুর জেলায় 8টি জেলার মধ্যে 7টাই সীমানা ঘেঁষিত, শুধু একমাত্র গাইবান্ধা ছাড়া, তা আসলে সেখান থেকে গরু আসার একটা আশঙ্কা অনেকেই করে। তবে আমি যতটুকু খোঁজ নিয়েছি অনেক দিন থেকে এটা হচ্ছে না এবং কোরবানির ঈদেও এটাও হবে না। তাতে করে যে আমাদের খামারিরা যে আশা নিয়ে গবাদি পশু লালন পালন করেছেন, আমার বিশ্বাস তারা উপযুক্ত মূল্য পাবে। ছোট বড় মিলে এবছর 1,97,000 খামারে গরু 9 লাখ, ছাগল, ভেড়া, মহিষ, গারল ও দুম্বা মজুদ আছে 10,20,000-এর বেশি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত। এদের মধ্যে একজন পুরুষ এবং আরেকজন নারী। স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ইহুদি জাদুঘরের বাইরে একটি অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। বন্ধ করে দেয়া হয় সব সড়ক।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় একজনকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। অনুষ্ঠানের আগে জাদুঘরের বাইরে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। আটক অবস্থায় সন্দেহভাজন ব্যক্তি ফ্রি প্যালেস্টাইন বলে ঘোষণা দিচ্ছিল। একে ইহুদি বিদ্বেষী হামলা বলে আখ্যা দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার সঙ্গে 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান 17 জানুয়ারি কৌশলগত অংশীদারিত্বের চুক্তিটি সই করেন। রাশিয়ার আইনসভা এপ্রিল মাসে চুক্তিটি অনুমোদন করে, যদিও চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সম্পর্কে কিছু বলা হয়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, উভয় দেশের ক্ষেত্রে এটি একটি নতুন অধ্যায় সূচনা করবে। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে আরও সুসংহত করবে। উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও পরবর্তী দফায় বসার জন্য কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।